সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটার যে আপডেট আসছে এর আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই আপডেট ফিচারটা হলো গরিলা ক্যারেক্টার, একটা ফিমেল একটা মেল, যেটা আপনার ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো যে আপনি ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে কিভাবে গরিলা ক্যারেক্টারটা অ্যাড করবেন এবং সেটা দিয়ে আপনি অ্যানিমেশন ক্লিপ বা কার্টুন ভিডিও ক্লিপ কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু দেখতে পারবেন। আর আপনি যদি ক্রোমাটুন অ্যাপ্লিকেশন নিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে ক্রোমাটুন অ্যাপ্লিকেশন এবং প্রোটাগন স্টোরি নিয়ে, অর্থাৎ কার্টুন ভিডিও নিয়ে সবচাইতে বেশি টিউটোরিয়াল বাংলাতে হয়তো আমারটাই দেওয়া আছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার পূর্বে চলুন আমরা ইন্ট্রোটা দেখে আসি। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটার মেইন বা মূল ইন্টারফেসে চলে আসছি। ওপেন করতে গেলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবো। তো জাস্ট আজকে এইটার মাধ্যমে কিন্তু দেখাবো যে আপনি কীভাবে গরিলা ক্যারেক্টারটা অ্যাড করবেন। তো জাস্ট আমরা কী করবো, লেট স্টার্টে ক্লিক করে দিব। এখান থেকে টাইপ 2 যেহেতু প্রথমে সিলেক্ট করছি, এখানেও টাইপ 2টা রেখে দিয়ে ওকে করে দিব। দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু আপনার মূল ইন্টারফেসে অটোমেটিকভাবে 4টা ক্যারেক্টার থাকবে। জাস্ট আমি এখান থেকে ক্যারেক্টারগুলোকে নান করে দিব। জাস্ট ক্যারেক্টার অপশনে ক্লিক করুন, নান করে দিন, ক্যারেক্টার অপশনে ক্লিক করুন, নান করে দিন, ক্যারেক্টার অপশনে ক্লিক করুন, নান করে দিন। দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা কী করব, ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন এখানে শুধু থাকলো একটা ক্যারেক্টার। তো জাস্ট এখান থেকে আবারও ওকে করে দেবো। দেওয়ার পর দেখুন আমি চাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড যদি আপনি না রাখেন তাহলে এখান থেকে ক্লিক করুন। ক্লিক করার পর যদি আপনি এই যে ফোনের ভিতর থাকা যদি কোনো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড অনেকগুলো দেওয়া আছে সেটা ব্যবহার করতে চান তাও পারবেন। দেখুন এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চান যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, আপনার ফোনে থাকা কোনো ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ফোন মেমোরিটা কিন্তু ওপেন হয়ে যাবে। যাওয়ার পর দেখুন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজ ব্যাকগ্রাউন্ডটা যেটা আগে থেকে ডাউনলোড দিয়ে রাখছেন সেটা এখান থেকে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকেতে প্রেস করুন। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। তো জাস্ট এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে কী করবেন, যে গরিলা ক্যারেক্টারটা আপনি কীভাবে আনবেন সেটা এখন দেখাবো। তো বন্ধুরা দেখুন, তো এই ক্যারেক্টারটার হাতে যদি কোনো কিছু দিতে চান তাহলে দেখুন এই ক্যাপ আইকন আছে, ক্যাপ আইকনে ক্লিক করুন। ক্যাপ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন এটা কয় নাম্বারে ছিল, জাস্ট এখান থেকে আপনি চেক দিবেন। দেখুন AK-47 দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, এই যে AK-47 এটা কিন্তু চলে আসছে। আমি চাচ্ছি যে এই ক্যারেক্টারটা একে এইভাবে গুলি করবে। তো জাস্ট এটাকে যদি আপনি ফ্লিপ করতে চান তাহলে এইটার উপরে ক্লিক করুন। এই ক্যারেক্টার উপরে ক্লিক করার পর দেখুন এই যে ডান পাশে ফ্লিপ নামে একটা অপশন আছে, এই ফ্লিপের উপর টিক বাটন দিন, ওকে করুন। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু ঘুরে গেছে, ক্যারেক্টারটা কিন্তু ঘুরে গেছে। আজকের ভিডিওর মেইন বিষয় হলো যে এইখানে আমরা কীভাবে গরিলা ক্যারেক্টারটা অ্যাড করব। তো জাস্ট এইটা করার জন্য জাস্ট SP অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কি বলা আছে, ইম্পোর্ট এবং ইন্টার ক্যারেক্টার নেম এবং কি কোড, সেম আগের মতো জাস্ট গেট ক্যারেক্টার আমরা ক্লিক করব। বন্ধুরা আমরা কিন্তু ক্রোমাটুনের অফিসিয়াল ওয়েবসাইটের প্রথমেই দেখুন এটা কিন্তু রিসেন্ট ক্যারেক্টারদের চলে আসে, এটা কিন্তু চলে আসছে। দেখুন বন্ধুরা এই যে নোট লেটেস্ট ক্রোমাটুনস ভার্সন ইজ রিকোয়ার্ড টু ইম্পোর্ট দিস ক্যারেক্টার, মানে এইগুলো আপনাকে নিতে হলে কিন্তু অবশ্যই আপনার ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট করতে হবে। তখন এটা কিন্তু মেল ফিমেল দুটো ক্যারেক্টারই কিন্তু এখানে দেওয়া। দেখুন আমি এখান থেকে ফিমেলটা কপি করে নিচ্ছি। দেখুন বন্ধু এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর দেখুন আমরা এখান থেকে এই পেজটার থেকে পজ করে বেরিয়ে আমরা এখান থেকে মেইন পেজে চলে আসবো। আসার পর দেখুন এখানে এই যে লং প্রেস করবেন। দেখুন লং প্রেস করার পর দেখুন এখানে কিন্তু এই যে তারপর আমরা কী করবো, ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আবার আমাদের কি আছে, এই যে আমাদের ওই আগের পেজেই ফেরত যেতে হবে। যাওয়ার পর দেখুন আমাদের কি কোডটা এখান থেকে কপি করতে হবে। দেখুন এই যে কি কোডটা কিন্তু এখানে কপি করতে হবে। দেখুন জাস্ট কপি করে নিলেন, নেওয়ার পর আবার এই পেজে চলে আসুন। আসার পরে দেখুন বন্ধুরা এই যে এখানে ইন্টার কি কোড দেওয়া আছে না, এখান থেকে পেস্ট করুন, ওকে করুন। তো আপনার সব কিছু দেওয়া হলে নিচে দেখুন লেখা আছে কি ইম্পোর্ট। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে একটা ফুল অ্যাড আসবে, অ্যাডটাকে আপনাকে ফুল দেখতে হবে, নাহলে কিন্তু আপনার ইম্পোর্ট হবে না। তো জাস্ট আমরা কি করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। দেখুন এটা কিন্তু লোডিং নিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড। বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু গরিলা ক্যারেক্টারটা কিন্তু ওপেন হয়ে গেছে। জাস্ট আমরা এখন কি করব, এই ওকে বাটনে ক্লিক করব।
বাটনে ক্লিক করার পর দেওয়ার পরে ওকে বাটন চলে আসছে। তো বন্ধুরা দেখুন এই যেখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের কি আসছে, ক্যারেক্টার কিন্তু অলরেডি চলে আসছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ক্যারেক্টারের অলরেডি কিন্তু চলে আসছে। তো জাস্ট এখন আমি চাচ্ছি যে এই গরিলা ক্যারেক্টারটা প্রথমে আগে কথা বলবে। তো জাস্ট এইটা করার জন্য জাস্ট এটাকে আপনি পজিশন মতো রাখুন, রাখার পর দেখুন এই যে প্লাস আইকন আছে, তো জাস্ট আমরা কী করবো, প্লাস আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন এটাকে আপনি কিন্তু ছোটো বড়ও করতে পারবেন। দেখুন আমি এটাকে হালকা একটু বড় করে নিলাম, নেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে আমি যদি 2 নাম্বার অ্যানিমেশনটাতে দেখুন, তো এই যে অলরেডি কিন্তু গেরিলাটা কিন্তু অলরেডি কথা বলতেছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কথা বলতেছে। তো এখন আমি চাচ্ছি যে একে গুলি করবে বা একে গুলি করবে বা আঘাত করবে। তো জাস্ট একে অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা যে এখানে কি বলা আছে, অ্যাটাক উইথ রব বা অ্যাংরি অ্যাটাক উইথ, এখান থেকে আপনাকে এই অ্যানিমেশনগুলো একটু নিতে হবে, আপনাকে খুঁজে নিতে হবে অ্যাটাক নামের শব্দটা কোথায় আছে। দেখুন বন্ধুরা জাস্ট আমাদের প্রথমে আছে অ্যাটাক। তো জাস্ট এখান থেকে আমাদের এই অ্যাটাক উইথ রব 1, তো দেখুন এটাকে কিন্তু এই যে এটা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিছে। দেখুন এ কিন্তু অলরেডি গুলি করে দিচ্ছে। তো জাস্ট এইভাবে কিন্তু আপনি যদি চান যে এরা কত সময় কথা বলবে, তো এই কাজটা করার জন্য আপনারা কি করবেন, এই যে সেটিং আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই শো কে ফ্রেম অপশন, তো এটার উপর ক্লিক করে জাস্ট ওকে বাটন প্রেস করে দিন। তো আমাদের কাজ শেষ। তো এখন আপনি চাচ্ছেন যে এই ক্যারেক্টারটা কত সময় কথা বলবে, তো জাস্ট যত সময় কথা বলবে জাস্ট এটাকে আপনি এই অ্যানিমেশনটা মনে করেন দিলেন, দেওয়ার পরে দেখুন এখান থেকে 3-এ দিলাম বা আমরা 2-এতে দিলাম, দেওয়ার পর দেখুন এখান থেকে এই যে যতগুলো ফ্রেম দিবেন তত সময় সে এরকম নড়াচড়া করবে, সেই কথাগুলো বলবে। দেখুন আমি এখান থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করে নিলাম, এবং এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবেই করবে। দেখুন এখান থেকে কি করবে, এই যে দেখুন এখান থেকে প্রথম এদিকে আসবে, তারপর এইদিকে আসার পর থেকে সে এখান থেকে আগে আসার পর সেখানে গুলি করবে। দেখুন এইভাবে সে গুলি করবে। তো সম্পূর্ণ ফেসটা নেওয়ার পর দেখুন আপনি এখান কি করবেন, এই স্ক্রিন রেকর্ড চালু রাখবেন। দেখুন আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ড চালু আছেই, যেহেতু আমরা টিউটোরিয়াল তৈরি করতেছি আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ড চালু আছে। তো আপনারা এই পর্যন্ত আসার পরে স্ক্রিন রেকর্ডটা চালু করে নেবেন, এই পেজটাকে পজ করে রেখে স্ক্রিন রেকর্ডটা চালু করে নেওয়ার পর দেখুন এই যে ডান পাশে যে আপনাদের আছে রেকর্ড নামে একটা অপশন আছে, এই রেকর্ড অপশনে ক্লিক করবেন। তো জাস্ট আমরা কী করবো, এখন এই রেকর্ড অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন এখানে কি বলছে, স্টার্ট রেকর্ডিং কাস্টিং উইথ Chroma Toon অ্যাপ। তো জাস্ট এটাকে আমরা ক্যান্সেল করে দেবো, জাস্ট আমরা স্ক্রিন রেকর্ডে রেকর্ড করাবো। তো দেখুন এটা কিন্তু অলরেডি আমরা যেভাবে রেকর্ড করেছি, যত সেকেন্ড দিয়েছি সেমভাবে কিন্তু অ্যানিমেশন করবে এটা। এখান থেকে দেখুন আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, দেখুন প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু এভাবেই কিন্তু যেভাবে যত সেকেন্ডে ফ্রেমগুলো নিছি ঠিক একইভাবে কিন্তু হয়ে গেছে। আপনার এই কাজগুলো করা হয়ে গেলে আপনি এটাকে পূর্বের জায়গায় ফেরত আসবেন কিভাবে। তো এটাও কিন্তু একটা কথা, যেখানে কিন্তু কোনো ধরনের অপশন কিন্তু এখানে নেই যে আপনি ব্যাক করে আবার পূর্বের জায়গায় ফেরত আসবেন। তো এই কাজটা করার সময় কি করবে, আপনারা নিচে দেখুন ডান সাইডে Chroma Toon একটা লোগো আছে। তো জাস্ট এই লোগোর উপর একবার ট্যাপ করুন হালকাভাবে, দেখুন আপনি কিন্তু পূর্বের জায়গায় ফেরত আসলেন। তো সিম্পলি এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই গরিলা ক্যারেক্টারটা অ্যাড করতে পারবেন। আবার আপনি কি করতে পারবেন, এটা দিয়ে অ্যানিমেশন করাতে পারবেন, কথা বলাতে পারবেন, হাঁটাতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো জাস্ট আমি আবারও রেকর্ড অপশনে চালু করে দিচ্ছি। দেখুন বন্ধুরা ক্যান্সেল করে দিলাম, Chroma Toon লেখার উপর ক্লিক করবেন, দেখুন এই যে পূর্বের জায়গায় চলে আসলেন। তো এইভাবে কিন্তু মূলত আপনি গরিলা ক্যারেক্টারটা অ্যাড করবেন এবং অ্যানিমেশন দিবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাই।